আজ একটু আলাদাভাবে চিলি এগের রেসিপি বানালাম, তবে খেতে যা অসাধারণ হয়েছিল কি বলবো। আর আপনারাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। মাত্র দুটো ডিম নিয়ে স্বাদ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচ দিয়ে ডিমের ঝুড়ো বানাবো। ডিমটাকে ফ্রাই করার জন্য 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। বেশি কিছুই করতে হবে না, আমাদেরকে ডিমের ঝুড়ো বানাতে হবে। বেশি ছোট করবেন না, অল্প সাইজটা বড়ই রাখবেন। ডিমের ঝুড়ো রেডি হয়ে গেছে, এবার ম্যারিনেট করে নেব। তাই লাগছে হাফ টিস্পুন চিলি গার্লিক পাউডার, গোলমরিচ পাউডার, 3-4টে কুচানো রসুন আর 1 টিস্পুন কর্নফ্লোর। এবার ভালো করে মেখে নিয়ে 10 মিনিট রেখে দেব। ওই প্যানে আরো 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে আমরা সটে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই প্যানে আরো 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। 4-5টে কুচানো রসুন দিয়ে গোল্ডেন ফ্রাই করে নেব। রসুন থেকে স্মেল চলে এসেছে, এবার একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট হালকা মিডিয়াম ফ্লেমে সটে ফ্রাই করে নেব। আপনারা এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। 1-2 মিনিট হালকা সটে ফ্রাই করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2 টিস্পুন শেজওয়ান চাটনি। মিডিয়াম ফ্লেমে হালকা সটে ফ্রাই করে নেব। দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। মিডিয়াম ফ্লেমে সটে ফ্রাই করে নেব। এখন দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস। সবগুলো সস মিডিয়াম ফ্লেমে সটে ফ্রাই করে নেব। আপনারা কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে ড্রাই রাখছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর কিছুই না, 2-3 মিনিট হালকা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। এবার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।